হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে আমি তোমাদের সঙ্গে পটল চিংড়ি রেসিপি শেয়ার করছি। প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। প্রথমে আমি পটলগুলো কেটে নিয়েছি, তারপরে আলু কেটে নিয়েছি একই সাইজ করে। তারপরে আমি নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত। তো চলো, মিক্সির মধ্যে আমি আদা, রসুন, পোস্ত, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নেব। তারপর চলে গেলাম আমি চিংড়ি মাছগুলোকে ভাজতে। চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো সেই কড়াইতে, সেই তেলের মধ্যে আমি এবার পটলগুলো দিয়ে পটলগুলোও ভেজে নেব। তোমরা কিন্তু এইভাবে একবার পটল চিংড়িটা রান্না করো, খেতে খুব সুন্দর হবে। তারপরে আমি চলে গেলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই তেলের মধ্যে আবার আলুও দিয়ে দিয়েছি, একসঙ্গে দুটোকে ভেজে নিচ্ছি। তো চলো, দেখতেই পাচ্ছ আমার কিন্তু পটল আলু একসঙ্গে ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ দিলাম, তারপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে একবার রান্না করো। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে আবার একবার কষিয়ে নিলাম। তো গুঁড়ো মশলার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়েছি। তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিয়েছি। তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওপর থেকে কিন্তু আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, যতগুলো ভেজে রেখেছিলাম। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি সামান্য জাস্ট কষিয়ে নিয়েছি। তো দেখো, আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর ওপর থেকে আমি জাস্ট সামান্য পরিমাণ চিনি আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে চলে আসবো। আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করো পটল চিংড়ি রেসিপিটা এইভাবে। খেতে তো খুব সুন্দর, দুর্দান্ত হয়েছিল। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।